নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের আশায় খেলতে নেমেছিল বাংলাদেশ। যদিও প্রথমে পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা, পরে হামজা দেওয়ান চৌধুরীর দারুণ দুটি গোলে জয়ের অপেক্ষায় ছিল হ্যাভিয়ের ক্যাব্রেরার শিষ্যরা। তবুও মিলল না কাঙ্ক্ষিত জয়। শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে থাকতে হয় সন্তুষ্ট। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে 18 নভেম্বর খেলতে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে কঠিন পরীক্ষায় দিতে হবে হামজা জামালদের। 2022 সালে জাতীয় দলের কোচের দায়িত্ব নেন হ্যাভিয়ের ক্যাব্রেরা। তার অধীনে 35 ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে মাত্র 9টি, ড্র করেছে আরও 9টিতে, হেরেছে 17 ম্যাচে। সফলতার হার কেবল 25.71%। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর থেকে টানা 5 ম্যাচে জয়ের দেখা নেই বাংলাদেশের। সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে। এরপর কাঠমান্ডুতে গিয়ে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র। হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে 4-3 গোলে পরাজয়ের পর অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে হংকংয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে জামালরা। এরপর গত বৃহস্পতিবার নেপালের সঙ্গে 2-2 গোলে ড্র। নেপালের বিপক্ষে 2020 সালের পর থেকে জয়ের দেখা নেই। দলকে জয়ে ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কতটা নিতে পারবেন স্প্যানিশ কোচ? এবার ভারত আগের চেয়ে বেশ শক্তিশালী দল নিয়েই খেলতে আসছে। যদিও স্কোয়াডে নেই সুনীল ছেত্রী। অবসর ভেঙে সেই ম্যাচে ফিরলেও তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি ছেত্রী। নানা তথ্যপত্র ঘেঁটে জানা যায়, ফুটবলে বাংলাদেশ ভারত প্রথম লড়াই হয় 1978 সালে। সেবার এশিয়ান গেমসে 3-0 গোলে ভারত জয় পায়। এশিয়ান গেমসে তখন জাতীয় দলই অংশ নিত। ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়ের দেখা পায় 1991 সালে সাফ গেমসে। সেবার 2-1 গোলে জয় পায় বাংলাদেশ। এরপর 1999 সালে আরও একবার ভারতকে হারায় লাল সবুজের জার্সিধারীরা। 2003 সালে টাইব্রেকারে জয় পায়। অবশ্য টাইব্রেকারের জয় রেকর্ডের ড্র হিসেবে দেখানো হয়। সেই হিসেবে বাংলাদেশ 1999 সালের পর আর ভারতকে হারাতে পারেনি। দীর্ঘদিনের আক্ষেপ কি এবার ঘুচবে? দুই দলের গত 2টি লড়াই ড্র হয়েছে। 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে 1-1 গোলে ড্র। গত মার্চে গোলশূন্য ড্র। এবার ঘরের মাঠে ভারতকে পেয়ে কি করবেন হামজা সামিত্রা? যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের গুরুত্ব ফুটবলাররা বেশ বোঝেন। সমর্থকদের আবেগটাও তাদের কাছে স্পষ্ট। তবে এই আবেগের ভালোবাসার মূল্য কতটা দিতে পারবেন জাতীয় দলের ফুটবলাররা? তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।